কেএলও চিফ জীবন সিংহ এবং কেএলও কেএন চিফ ডিএল কোচের সঙ্গে ভারত সরকারের শান্তি আলোচনা দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামী 23শে মার্চ আসাম রাজ্যের গোসাইগাঁও এলাকায় অনুষ্ঠিত হবে গণসমাবেশ। সেই সমাবেশ সফল করতে সকল স্তরের মানুষদের যোগদান করার আহ্বান জানিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। সোমবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকেও একই আহ্বান জানানো হলো। এদিন জেলা কমিটির সভাপতি প্রেমানন্দ রায়, ময়নাগুড়ি ব্লক কমিটির সভাপতি শ্যামল রায়, ন্যাশনাল ট্রেড ইউনিয়নের সভাপতি ও সহসভাপতির উপস্থিতিতে এদিনের এই সাংবাদিক বৈঠক করা হয়। আগামী 23শে মার্চ গণসমাবেশকে সফল করার আহ্বান জানান জলপাইগুড়ি জেলা কমিটি। এছাড়াও আর কি বললেন শুনুন। প্রথমে মোর ভক্তি শ্রদ্ধা ধন্যবাদ। আজি আমরা মূলত বসেছি আমরা ময়নাগুড়ি এক জায়গাত। এটি কিনা হাজির আছে ময়নাগুড়ি ব্লকের কেএসডিসির গড়িয়া মানি শ্যামল রায়, হাজির আছে কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের সেন্ট্রাল কমিটির গড়িয়া মানি অনিল কুমার রায়, আছে সহসভাপতি মানি চঞ্চল রায়, আর আমার ময়নাগুড়ি ব্লকের কাউন্সিলর আরেক ভাই। তো আমরা এটা মূলত বসেছি আমার যে জাতি মাটির যে চাওয়া, আমরা আসামের গোসাইগাঁও আইসা 23শে মার্চ আমরা লক্ষাধিক লোকের একটা আমরা গণসমাবেশ আমরা তৈরি করছি বা মিটিংয়ের একটা জোগাড় করছি। এটা কিনা আমরা সবাইকে দলমত নির্বিশেষে আমরা একটা বার্তা দিবার চাই যে নিজের জাতির জন্য, নিজের মাটির টানে, নিজের ভাষার টানে সবাই মিলে ভেদাভেদ ভুলিয়া আমরা যে লক্ষাধিক লোক আমরা একটা গোটো করিয়া আমরা সেন্ট্রাল সরকারকে জানিয়ে দিবা পাই বা জানিয়ে দিবার চাই যে উমরা আমার যে আইকনিক লিডার মানে জীবন সিং শান্তি চুক্তির জন্য ডেকে আনিছে। আমরা যে অতি লম্বে যদি আমরা শান্তি চুক্তি আমার জীবন সিংয়ের স্যারের সাথে না করে, আরও কেএলও কেএন ডিএল কোচের সাথে না করে, তাহলে আগামী দিন আমার উত্তরবঙ্গ তথা কামতাপুর মাটি আমরা অচল করে দিব। এই বার্তাটা আমরা সবাইকে দিতে চাই যে এই উত্তরবঙ্গ বা কামতাপুরের যে মানচিত্র আছে এটা কিনা যদি আমার দাবি দেওয়া পূরণ করে না করে তাহলে আগামী দিন আমরা কিন্তু এটা অচল করে দিবার চাই। এটা আমার বার্তা এবং সবাইকে আমরা একটা বার্তায় দিতে চাই, তোমরা যে যার মতন করে দল করেছেন করো, কিন্তু আমার কামতাপুর আলাদা রাজ্য বা ইউটি আমাকে লাগিবে, কামতাপুর ভাষার সাংবিধানিক স্বীকৃতি লাগিবে এবং আসামের জনজাতিকরণ লাগিবে। আরও আমার দুইটা দাবি আছে। এই জিনিসগুলো আমার যেহেতু এটাকে মৌলিক অধিকার, এগুলো আমরা ছিনিয়ে নিবার চাই এবং আমরা ছিনিয়াই নিব। আমরা একটা বার্তায় দিব যে আমার ময়নাগুড়ি থেকে যে সেদিন কয়েক হাজার লোক আমরা এই আসামের গোসাইগাঁও আমরা হাজির হব। দেখো, এটা উদ্দেশ্য মূলত হচ্ছে এঠে কিনা না জানার কারো কিছু নহয়। আজি আমরা মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এঠে কিনা দুইটা টাকচারের উপরে আমার আন্দোলন, সে আন্দোলন আজি প্রায় 32 থেকে 33 বছরে পা দিলে সে উদ্দেশ্যটাই হচ্ছে এটে কিনা এক নম্বর হচ্ছে আমার আলাদা রাজ্য, 2 নম্বর হচ্ছে মায়ের ভাষা স্বীকৃতি, 8ম তপশিলি। এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবার ওই দুইটা টাকচারের উপরে আমার কেএসডিসি যে সেন্ট্রাল কমিটির যে আমার সমস্ত লিডার বা নেতার ঘর যে একটা সিদ্ধান্ত নিছে, সেটা আসামের গোসাইগাঁওতে আমরা কেন্দ্রীয় সরকারও বুঝি দিবার চাই যে উমরা খুব তাড়াতাড়ি অবিলম্বে আমার ভাষা 8ম তপশিল এবং নগদে আলাদা রাজ্যের কিছু চিন্তাহারা উমা ক্ষমখায় করিবার নাগিবে। আর যদি উমরা এলাও হামাল্লার সাথে এইভাবে শুধু দ্বিচারিতা বা প্রতারণা করে, তাহলে আমরা কিন্তু কামতাপুরের মাটির আগাম আইসা দিনত মানে এমন একটা বৃহত্তর আন্দোলনের আকার নিবে, তাতে কিন্তু দায়বদ্ধ হয়ে থাকিবে কেন্দ্রীয় সরকার। সেই কারণে তোমার ওই গণসমাবেশ একেবারে। আর এই সমাবেশ আমরা সেদিন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিবার চাই যে এটে কিনা কামতাপুরের মানুষ কী চায়। জলপাইগুড়ি তোমার জেলা কমিটির তরফ থেকে কতজন মানুষ যাওয়ার পরে আশা করে? অলরেডি যেটা আমার একটা প্রস্তুতি নিয়ে নিছি, মানে খুব জোরদারভাবে প্রচার অভিযান আমরা এঠে থেকে চাষি যে অন্তত আমরা জলপাইগুড়ি জেলা থেকে অন্তত 1010 লোক আমরা গোসাইগাঁওতে নিয়ে যাব। আমার নাম এবং পরিচয়।
মোর নাম শ্যামল রায়, তোমরা ময়নাগুড়ি ব্লক কমিটির গড়িয়া।